नमस्कार, स्टार न्यूज़ में आप सभी को स्वागत है। दोस्तों, आज खबर डिगलीपुर से। ये देखिए, रवि तीर्थ क्लब गुरु रविंद्रनाथ टैगोर का 165तम जन्मदिन पालन हो रहा है। तो ये रवि तीर्थ में हर साल मनाते हैं। श्री अनिल मंडल महाशय, श्री सुशील मंडल महाशय, এই সঙ্গে এই অনিল মন্ডল মহাশয় মাল্য অর্পণ করবে। এই সঙ্গে সঙ্গে শ্রী এই সঙ্গে সঙ্গে ডাক্তার শ্রী নিখিল মহাশয় রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করবেন। এই সঙ্গে মুখ্য অতিথি এবং বিশিষ্ট অতিথিবর্গের অনুরোধ করা হচ্ছে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভের অনুমতি প্রদান করুন। উল্টা দাঁড়িয়েছে, ওই আগেই ঠিক ছিল। অর্পণ করবেন। সুশঙ্কর মাস্টারকে আবার আমি মঞ্চে উপস্থিত বলছি। তোমার সৌভাগ্য থেকে আমাদের যে স্যার মহোদয়কে সম্মান করে আশীর্বাদ গ্রহণ করে। जोर से हाथ ताली सर। आज বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস উপলক্ষে रवि तीर्थ क्लब के प्रेसिडेंट श्री गौतम विश्वास जी একটু পরে শুরু হবে। এই অনুষ্ঠানে সম্পূর্ণভাবে এই রবি তীর্থ পাঠাগার সম্পাদক শ্রী মাধাই মুর্শিদ সম্পূর্ণ কৃতিত্ব। তাই এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে যারা সম্মানীয় ছিলেন রবি তীর্থ পাঠাগারের পক্ষ থেকে যতটি উচিত সম্মান প্রদান করেছেন। আমি এই রবি তীর্থ পাঠাগারের সভাপতি হিসাবে আমিও মনে করি যে এই সম্পাদকের ভূমিকা কোনো তুলনা নেই। তাই আজ শ্রী সম্পাদক রবি তীর্থের সম্পাদক মাধাই মুর্শিদ মহাশয়কে আমি নিজে এই কিঞ্চিত সুতো বা বস্ত্র দিয়ে তাকে তার মনের সাহস এবং আগামী দিন কাজকর্মের সব সাহস জোগাড়ের জন্য তাকে দায়িত্ব দিচ্ছি। ধন্যবাদ। সুন্দর সুন্দর আছে বিছায় তোমার কুঞ্জ পথে সুন্দর ছায়াতে ব্যথিত হৃদয় আছে বিছায় তোমার কুঞ্জ পথে সুন্দর ছায়াতে নয়নে
লাগিছে তরুণ রানী শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর বকুল মুকুল রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাসুর আরো সাথে তোমার মন্দির চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী ঝঙ্কারিবে মঞ্চির রুদর শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর অনুভব তাপভরা তৃষাভরা সঙ্গ সুধা বিরোধী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর পরশুনগীত কলমুখরিত একমন্ত্রিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে পরশুনগীত কলমুখরিত একমন্ত্রিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে রঞ্জিত তব উৎসব মন্দির নীলকণ্ঠন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অন্তর শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো তীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ভরা তল সমাকীর্ণ মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো তীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ভরা তল সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দী নীলকণ্ঠন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অন্তর নীলকণ্ঠন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অন্তর নীলকণ্ঠন ঘন